হ্যালো ফ্রেন্ডস, রাকেশ মৌয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম, নিরামিষ সাদা আলুর দম রেসিপি। এই রেসিপিটি ঘরোয়া উপকরণ দিয়ে একটি একদম নিরামিষ রেসিপি। খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যাবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। চলো তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করলাম আর কি কি উপকরণ লাগলো। প্রথমে কড়াইতে সাদা তেল দেব, তারপরে কেটে রাখা আলুগুলো তেলের ওপর দিয়ে একটু লবণ দেব, দিয়ে একদম হালকা হালকা লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো একে একে তুলে নেব। তুলে নেওয়ার পরে তারপরে ওই কড়াইতে কেটে রাখা ক্যাপসিকামগুলো একদম হালকা ভেজে তুলে নেব। আলু ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে, তারপরে ওই তেলে তেজপাতা, আস্ত জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব। কাজু, পোস্ত এবং চারমগজটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে সব মশলা কষাবো। টমেটো কুচি এবং কড়াইশুঁটিটা মশলার উপর দেব, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি বাড়িতে বানিয়েছিলাম ভাজা মশলা, যেমন আস্ত ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা দেব। স্বাদ মতো লবণ দেব, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা যে আলুটা ছিল, আলুটা মশলার উপর দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দেব। জল দিয়ে একদম অল্প আছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দেব, দিয়ে আবার 2 মিনিটের জন্য চাপা দেব। আলু আর ক্যাপসিকাম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি একটু সামান্য ঘি আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ তরকারিটা ফোটাবো, ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর এই নিরামিষ সাদা আলুর রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন।